नमस्कार बंधुरा बांगला बार्ताय आपनादेर स्वागत। तो कुणाल घोष शासक दलेर एकजन नेता सेटा तो सबारই जाना रयेछे, कारोरই अजाना नय। किन्तु एर पाशापाशि तिनि जे एकजन बड़ मापेर साम्बादिक साथे एकजन लेखक एमनटाও तिनि दाबी करेन। तिनि बड़ मापेर लेखक साथे अवश्यई एकजन साम्बादिक এবং বিগত দিনে এই কিছুদিন আগেই আমরা একটা জিনিস দেখেছি, তিনি ঘটকালি করেছেন। কার একজন শাসক দলের তরুণ নেতা দেবাংশুর ঘটকালি করেছেন। একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, যে পোস্ট ঘিরে বিভিন্ন সমালোচনার শিকারও হয়েছেন তিনি। এবং সাম্প্রতিককালে যে বিষয়টা সামনে এলো সেটা হলো কুণাল ঘোষ এখন শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নয়, বর্তমানে তিনি গীতিকার এবং সুরকারও। সাম্প্রতিককালে তার মোট 3টে গান এই পুজোয় মুক্তি পাচ্ছে এবং এই গানগুলি গেয়েছেন রূপঙ্কর বাগচি, অভিজিৎ শিউলি, তপমিতা। এরকম একটা পোস্ট তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার গানের বিষয়ে। একটি গান তিনি লিখেছেন নারী শক্তির উত্থান নিয়ে এবং প্রতিষ্ঠা অধিকার নিয়ে, মানে সেই কুণাল ঘোষ যিনি কিছুদিন আগে একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় এবং যেখানে সমালোচনার শিকার হয়েছিল এবং যেটার ফলে অনেকেই এই শাসক দলের নেতাকে নারী বিদ্বেষী বলে আখ্যায়িত করেছিলেন। কার্যত সেই নিয়ে এবার মুখ খুললেন বাম নেতা শতরূপ ঘোষ। কি বললেন ঠিক এই গান নিয়ে? কুণাল ঘোষের যে 3টি গান, এই গান প্রসঙ্গে তিনি কি বললেন? কিছুদিন আগে তো আমরা দেখেছিলাম ঘটকালি রসিকতা করতে গিয়ে টোলের শিকার হয়েছিল কুণাল ঘোষ এবং যে বিষয়টা বলেছিলেন সেই পোস্টে তিনি বলেছিলেন টলিউড অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যের বিরুদ্ধে এবং কুণালের সেই পোস্টে উল্লেখ করেছিলেন দেবাংশু ভট্টাচার্যকে। তো সেখানে তিনি বলেছিলেন, হ্যাঁ রে, তোর তো বাড়তি দেখার কাজটা এগোবে। অভিনেত্রী মৌসুমীর কথা তিনি উল্লেখ করে বলেছিলেন তোর সঙ্গে ভালো মানাবে এবং আমার তো এখনই কেমন কেমন ভাসুর ভাসুর লাগছে, এই বিষয়টা বলেছিলেন। এবং কার্যত এই জিনিসটা নারীদের প্রতি একটা অসম্মানজনক, এরকমটা অনেকেই বলেছিলেন বা সমালোচনা করেছিলেন। কুণাল যখন তার এই গানের মুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, পাল্টা বাম নেতা শতরূপ ঘোষ এর প্রত্যুত্তরেই বলা চলে। তিনি বলছেন, রূপঙ্কর দা আজ রাত্রে একবার লাইভে এসে হুইজ কুণাল ম্যান বলে দিন তো। শতরূপ কি বলতে চাইছেন এখানে সেটা তো খুবই স্পষ্ট। এই যে কুণালের গান, এই গান গেয়েছেন রূপঙ্কর বাগচি এবং রূপঙ্কর বাগচিকে উদ্দেশ্য করেই শতরূপ ঘোষ লিখছেন বা বলছেন যে আরজিকর কাণ্ডে চাপা দেওয়ার জন্য, আরজিকর কাণ্ড চাপা দেওয়ার জন্য। পাশাপাশি সম্প্রতি তিনি অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে কুৎসিত ভাষায় ব্যঙ্গ করেছেন। সেই ব্যক্তির লেখা গান রূপঙ্কর দা গাইছেন, এই বিষয়টা মেনে নিতে পারছি না। এবং তিনি আরও বলেন, গায়ক তো নিজে প্রতিবাদ মিছিলে হেঁটেছেন, সেই তিনি এমন একজনের গান গাইলেন যিনি চূড়ান্ত নারী বিদ্বেষী। কিছুতেই দুটো ঘটনা তিনি মেলাতে পারছেন না, এমনটাই মন্তব্য শতরূপ ঘোষের।